আজ আমরা জানব মঙ্গল সাম্রাজ্যের সেই গল্প, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক বিজেতার উত্থানের কাহিনী। এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো। ধরুন এক বিশাল সেনাবাহিনী এগিয়ে আসছে। ওরা যে শহরেই ঢোকে কাউকে জীবন্ত রাখে না। ওরা শুধু যুদ্ধ করে না, ওরা পুরো একটা সভ্যতাকে পৃথিবীর বুক থেকে মুছে দেয়। ভাবছেন কারা এরা? হ্যাঁ, এরাই হলো চেঙ্গিস খানের সেই দুর্ধর্ষ সেনাবাহিনী। তো চলুন ফিরে দেখা যাক কিভাবে একজন সাধারণ যাযাবর ছেলে হয়ে উঠেছিল গোটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক শাসক। গল্পটা শুরু হয়েছিল সেই ১৩০০ শতাব্দীতে। মঙ্গোলিয়ার বিশাল রুক্ষ তৃণভূমিতে বেড়ে ওঠা এক সাধারণ যাযাবর ছেলে, যার জীবনটা ছিল পদে পদে বিপদ আর গুচ্ছীয় কুন্দলে ভরা। কিন্তু কে জানত এই ছেলেই একদিন ইতিহাস বদলে দেবে। লোকে বলতো উনি নাকি শুধু একজন রাজা ছিলেন না, উনি ছিলেন একটা ঝড়ের মতো, এমন এক বিধ্বংসী ঝড় যা তার সামনে আসা একের পর এক সাম্রাজ্যকে একেবারে ধুলোয় মিশিয়ে দিত। কিন্তু প্রশ্ন হলো, তাদের এই অপ্রতিরোধ শক্তির আসল রহস্যটা কী ছিল? আচ্ছা, চলুন তাহলে মঙ্গলদের সেই ভয়ঙ্কর যুদ্ধকৌশলগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মঙ্গলদের যুদ্ধকৌশল, সে তো এক কথায় ছিল মারাত্মক। ওরা ওদের অশ্বারোহী বাহিনীর অবিশ্বাস্য গতিকে কাজে লাগাত। হঠাৎ করে এমনভাবে আক্রমণ করত যে শত্রুরা কিছু বুঝে ওঠার সুযোগই পেত না। আর তাদের সবচেয়ে ভয়ঙ্কর চাল ছিল ফেক রিট্রিট বা ভুয়া পিছু হটা। মানে ওরা এমন ভান করত যেন হেরে পালিয়ে যাচ্ছে, আর শত্রু যেই ওদের পিছু নিত অমনি ফাঁদে পড়ে যেত। ওরা এতটাই দ্রুত আর কৌশলী ছিল যে শত্রু সেনারা টেরও পেত না কখন মৃত্যু তাদের দোরগোড়ায় এসে হাজির হয়েছে। তো এই ভয়ঙ্কর যুদ্ধকৌশলের ফলাফলটা কি দাঁড়াত? মানে মঙ্গলদের জয়ের পর এক একটা শহরের কি অবস্থা হতো বলুন তো? যখন মঙ্গলরা কোনো একটা শহর দখল করত, সেই শহরের কোলাহল, ব্যস্ততা সব নিমিষেই থেমে যেত। পুরো শহরটা হয়ে উঠত একটা নিস্তব্ধ ভুতুড়ে কবরখানা। ইতিহাসবিদরা বলেন লক্ষ লক্ষ মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছিল। আর শুধু তাই নয়, কিছু শহরকে তো এমনভাবে ধ্বংস করা হয়েছিল যে সেগুলো পৃথিবীর মানচিত্র থেকেই যেন উধাও হয়ে গেছে। কিন্তু এই ধ্বংস আর মৃত্যুর মধ্যেই জন্ম নিয়েছিল এমন এক সাম্রাজ্য যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য। বাবা যায়, এই মঙ্গল সাম্রাজ্য একসময় এশিয়ার এক প্রান্ত থেকে ইউরোপের অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, আর আজও এটাই ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য হিসেবে রয়ে গেছে। এখন একটা বড় প্রশ্ন মাথায় আসে, মঙ্গলরা কি শুধুই ধ্বংসলীলার নায়ক ছিল, নাকি তাদের গল্পের আরও কোনো পিঠ ছিল? তারা ইতিহাসে যে ছাপ রেখে গেছে তা কি কেবলই ধ্বংস আর নিষ্ঠুরতার? ব্যাপারটা ঠিক তেমন না। দেখুন, একদিকে যেমন তারা শহর আর সভ্যতা গুড়িয়ে দিয়েছে, অগণিত মানুষের মৃত্যুর কারণ হয়েছে, অন্যদিকে তারাই আবার তৈরি করেছিল নিরাপদ বাণিজ্য পথ। হ্যাঁ, সেই বিখ্যাত সিল্ক রোডকে তারাই আবার জাগিয়ে তুলেছিল। শুধু তাই না, তারা একটা দারুণ যোগাযোগ ব্যবস্থা আর কঠোর আইন কানুনও চালু করেছিল। আর ঠিক এই কারণে কারো চোখে তারা ছিল সাক্ষাৎ শয়তান, ভয় আর ঘৃণার পাত্র। আবার অন্যদের চোখে তারাই ছিল নায়ক, যারা পৃথিবীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। আজও এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও ইতিহাসে এমন একটা নাম আছে যা শুনলে শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। নামটা হলো চেঙ্গিস খান। তাহলে শেষ পর্যন্ত তিনি কে ছিলেন? একজন রক্তপিপাসু দানব, নাকি একজন দূরদর্শী মহান বিজেতা? এ সিদ্ধান্তটা না হয় আপনারাই নিলেন।